ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, নেতানিয়াহুর চোখে অন্ধকার। ঝাঁকে ঝাঁকে রকেট ছুটে আসছে, থামানোর কোনো উপায় নেই যেন। রবিবার 24 নভেম্বর লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো দখলদার ইসরায়েলের আকাশে পড়ে এত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থা রীতিমতো সংকটাপন্ন হয়ে পড়ে। অসংখ্য রকেট ছোড়ার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিশেহারা হয়ে পড়ে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকালবেলা প্রায় 30টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করা সম্ভব হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। তবে মোট মিলিয়েই 2.5 শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানায় লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আরও কিছু ড্রোন ভূপাতিত করার চেষ্টা চলছে। তবে কতগুলো ড্রোন তারা ভূপাতিত করতে পেরেছে সে বিষয়ে তেল আবিব কিছু জানায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। গত অক্টোবর থেকে ইরান এবং তার অন্যতম প্রক্সি মিত্র লেবাননের মুক্তিকামী প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় বিপর্যস্ত ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব রকেট বিভিন্ন স্থানে আঘাত হানছে। এতে দেশটির সামরিক ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।